গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। শুক্রবারের সকাল, ঘড়িতে এখন বেজে গেছে বন্ধুরা 9টা মতো। আর বাসি কাজ সেরে রুটি করে নিয়েছি। আজকে ওয়েদারটা ভীষণই মেঘলা, থেকে থেকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। রুটি খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে পটল কেটে নিয়েছিলাম। আলু ভাতে আর পটল ভাজা দিয়ে ভাত খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে দিয়ে এসেছি। তারপরে আমি আবারও বাড়ি চলে এসেছি, এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো আলু পটল দিয়ে একটা তরকারি হচ্ছে, আর একটা ডিমের তরকারি করব আর কি, অমলেট করে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আমি এখন এই রান্না করতে করতেই গ্যাসটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে মেঘলা ওয়েদার, গরমটাও বেশ আছে। বৃষ্টি ওই 2-4 ফোঁটা করে পড়ছে, আবার থেমে যাচ্ছে। তবে সেইভাবে বৃষ্টি নেই, তবে একটু রোদও বেরোয়নি আর কি। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, ডিমের তরকারিটা আর কি। আর এদিকে টুকিটাকি যা বাসনপত্র ছিল মেজে নিয়েছি, এগুলো এখন এদিকে রাখবো, কারণ এখন আর টেবিলে বেশি বাসন রাখতেই পারছি না। মিনির বাচ্চারা আর কি ওখানে উঠে বাসন বেয়ে আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। রান্নাবান্না করে নিয়ে চলে এসেছি এ ঘরে। ঘড়িতে বেজে গেছে 1:30টা মতো। আর অনেক দিন হয়েছে মুখে কোনো কিছু লাগানোই হয় না, ফেস আর স্ক্রাবগুলো আর কি। যাই হোক, অনেক দিন হয়েছে, তো ভাবলাম যে আজকে একটু লাগাই। কয়েকদিন থেকেই ভাবছিলাম আজকে লাগাবো। তো আজকে ভাবলাম না, আজকাল করতে করতে তো এই হচ্ছেই না, তারপর আজকেই লাগিয়ে নিই। তাই মুখে লাগিয়ে নিলাম। আর যেহেতু টানা কদিন থেকে বৃষ্টি হচ্ছে, তো এই একঘেয়েমি বৃষ্টিতে বাড়িঘর পুরো একদম ছ্যাঁতছ্যাঁতে টাইপের হয়ে গেছে। তো ভাবছি একটু ঘরটাকে পরিষ্কার করে নিই। মুখে যখন ক্রিম লাগিয়েছি, তো ততক্ষণ 10-15 মিনিট দিয়ে আর কি, যতক্ষণ সময় লাগে আর কি, ঘরটাকে একটু পরিষ্কার করি, তাহলে ভালো লাগবে। চারিদিক ছ্যাঁতছ্যাঁতে একটা ব্যাপার আর কি। তো চলো, সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। কাজে একবার শুরু করলে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারি না। তো ভাবলাম শুরু যখন করেছি পুরো ঘরটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করি। এখন তো রেগুলার করে উঠতে পারি না,
আবার তো ছেলেকে স্কুল থেকে আনারও ব্যাপার আছে। তো আজকে মনে হচ্ছে একটু রেস্ট নিতে পারবো না, সেইভাবে আর কি হাতে টাইম থাকবে না। মানে এই বৃষ্টিতে চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, কাচা ধোয়া করিনি, তবে যেগুলো পরা হয় তো সেগুলো তো মেলতে লাগে ঘরের মধ্যে, তাই না? তো ওই যে বাড়িঘর ছাড়ছে তো হয়ে গেছে, একটা ঘর হলে তো আরও বেশি অসুবিধা, সেখানটাতে আরও বেশি অসুবিধে হয় আর কি। তো চারিদিকে তো শুধু চারিদিকে জামা কাপড়ই শুকোয়। আর এই বিছানার বেড কভারটাও চেঞ্জ করে নেব, বেশ কয়েকদিন হয়েছে চেঞ্জ করা হয়নি, আর ভালো লাগছে না আর কি। তো কাজ যখন শুরু করেছি সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি করবো আর কি। তারপরে না হয় খাওয়া দাওয়া একটু দেরি করে করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। বেড কভারটা তুলে নিয়েছি, আর একটা বেড কভার নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে মানে সুন্দর করে আর কি পেতে দেবো। তো এ ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেল, আর মুখটাও এখনও ধুতে পারিনি, যেহেতু কাজে হাত লাগিয়েছি। পুরো কাজ না করে তো আর মুখ ধুতে যাব না। তো ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, এখন যাব মুখটাকে ভালো করে ধুয়ে আসবো আর কি, ক্রিমটা তুলে দিয়ে মুখ ধুয়ে চলে এলাম বন্ধুরা। আর ভীষণই হাঁপিয়ে গেছি, একদমই ভালো লাগছে না, গরমও সেরকম লাগছে আর কি, খুব গরম লাগছে। এদিকে কতগুলো শুকনো জামা কাপড় আছে, এগুলোও ভাঁজ করতে হবে, তবে এখন আর করে উঠতে পারবো না, ওগুলো বিকেলের দিকে দেখবো আর কি। তো ভালো করে মুখটাও মুছে নিচ্ছি, এই যে মুছে নিয়ে এখন ভাবছি খাওয়া দাওয়া করবো। আর হাতে হয়তো 15-20 মিনিট মতো সময় থাকবে, তো ওইটুকু টাইম আর কি একটু রেস্ট নিয়ে আবার আমাকে বেরোতে হবে স্কুলের দিকে ছেলেকে নিয়ে আসতে। তো এখন আর চুলটা খুলে আজরাতেও ইচ্ছে করছে না, ওই সামনে সামনে করে একটু চিরুনিটা বুলিয়ে নিচ্ছি। তো এই দেখো, এখন যাব খেতে, ঘড়িতে প্রায় 2:30 বেজে গেছে, আর ভীষণই হাঁপিয়ে গেছি, সত্যি ভীষণ কষ্ট হয়ে গেছে। আজকাল তো গ্যাসের সমস্যাটা একটু বেশি, তাই না? আর কষ্টটাও শরীরে একটু বেশি, ভীষণই দুর্বল আর কি। তো যাই হোক, চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই, আর ঘড়িতে কটা বাজে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, বিছানাটাকে সুন্দরভাবে আমি চাদরটা পেতে গুছিয়ে নিয়েছি। বালিশের ওয়ারগুলো এখন আর পাল্টাতে পারিনি, ওগুলো বিকেলের দিকে করবো। ওই যে বললাম কষ্ট হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে 2:25, ওই যে বললাম না 2:30 মতো বেজে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, এই যে আলু পটলের তরকারি, ভাত, আর এখানে আছে যে ডিমের অমলেট করে ঝাল করেছি, ওটাই আর কি। একঘেয়েমি বৃষ্টিতে ছাদছেতে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করলাম, আর দুপুরে রান্না করলাম আলু পটলের তরকারি, ডিমের অমলেট করে ঝাল। এখন খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া সেরে ওই যে বললাম হাতে যতটুকু সময় পাবো আর কি একটু রেস্ট করব, তারপরে আর কি ছেলেকে আবার নিয়ে আসতে যেতে হবে। তো বন্ধুরা, আশা করছি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আমি খেতে খেতে ব্লগটা শেষ করব। আর জানো তো, আলু পটলের তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে,
ভেবেছিলাম যে অতটাও ভালো হবে না, খুব কি সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু খেতে দারুণ হয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আসি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে টাটা।